কুড়িগ্রামের বুক চিরে বয়ে গেছে ছোট বড় ১৬টি নদী। এসব নদীর অববাহিকায় গড়ে উঠেছে শত শত চর, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের বেঁচে থাকার লড়াই। নদী ভাঙনে ঘরবাড়ি জমিজমা হারিয়ে নিঃস্ব অগণিত মানুষের জীবনে ঈদে কোনো আনন্দের বার্তা নিয়ে আসে না, বরং তাদের কাছে ঈদ মানে আরও একটি অনিশ্চয়তার দিন। এক টুকরো মাংস জুটবে কিনা তাও জানা নেই এসব দরিদ্র মানুষের। কুড়িগ্রাম সদর উপজেলার পোড়াতচরের বাসিন্দা নাজু মিয়া ব্রহ্মপুত্রের ভাঙনে ২৫ বার হারিয়েছে বসতভিটা। সবশেষ ৩ বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে যায় তার ঘর। এরপর ২ শতক জমিতে কোনো মতে একটি ছোট্ট ঘর তুলে আশ্রয় নেন পোড়াতচরে। মাছ শিকার আর নৌকা চালিয়ে ৬ সদস্যের টানাটানির সংসার। একই গল্প জালালউদ্দিন মণ্ডলেরও। নদীগর্ভে হারিয়েছেন ১০ বিঘা আবাদি জমি। এখন অন্যের জমিতে কাজ করে কোনো মতো টিকে থাকার লড়াই। এই যে বছর কর একটা দিন আসতেছে, আমার ঘরে এই কাপড় চুপুরে না কুচু কেনাকাটি নাই। তারপরে এই যে কুরবানি কয় কিসে আমরা কওয়া পারবো না। মাংস আমার ঘরে ভাগ্য আছে না আছে আল্লাহই জানে। ছোটবেলার থেকে এ যাবৎ আমি ১০ বার বাড়ি ভাঙছি, আর মনে হয় বাড়ি ভাঙে তো অনেক কষ্ট। নদী ভাঙার কারণে আমরা কুরবানি দিতে পারি না। স্থানীয়রা বলছেন বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। নদী ভাঙন, বন্যা আর কর্মসংকটের কারণে বছরের পর বছর অবহেলিত চরাঞ্চলের মানুষ। শহুরে মানুষের কাছে ঈদের আনন্দ যেখানে উৎসব, সেখানে চরবাসীর কাছে ঈদ মানে আরেকটি অনিশ্চয়তার দিন। শুধু ত্রাণ কিংবা সহায়তা নয়, জীবনমান উন্নয়নে স্থায়ী নদী শাসন, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ চান চরাঞ্চলের মানুষরা। আমাদের চরে কুরবানি হয় না। যদি কোরবানি না হয় তাহলে বাচ্চা কাচ্চারা কিভাবে ঈদ করবে? বাড়ি ভেঙে জায়গা জায়গায় পানি নয় করে এঙ্গা যা থাকি, নদী ভেঙে যায়, ফের হুনে হরাই এইবার করে খুব কষ্ট করি। যেন আমরা বর্ষায় ৪-৫ বার বাড়ি ভাঙছি, খুব কষ্ট। ঈদের আমরা টেহা পাম কোনো কষ্ট, আমরা টাকা নাই, আমরা গোস্ত কিনা ফেরকা ভাই না, আমার দেশে কুরবানি হয় না ভাই জানি। নদী ভাঙন তো থাকবেই। হ্যাঁ, এই নদী ভাঙনের কারণে যারা বসতভিটা হারাবে এবং তার তাৎক্ষণিকভাবে তাদেরকে ক্ষতি করার ব্যবস্থা করতে হবে, প্রয়োজন আইন করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঈদে চরাঞ্চলের মানুষের জন্য সরকারিভাবে মাংস বিতরণের কোনো কর্মসূচি নেই। তবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে আলাপের কথা জানান তিনি। যেহেতু এই অঞ্চলে প্রচুর বেসরকারি সংস্থা বা এনজিও কাজ করে থাকে, তো ওনারা হচ্ছে গবাদি পশু বা কোরবানি পশু মাংস বিতরণের কিছু উদ্যোগ ওনারা নিয়েছে। চেষ্টা করব একদম যারা রিমোট পর্যায়ে বসবাস করে দরিদ্র মানুষ, তাদেরকে এই সুবিধার আওতায় নিয়ে আসার জন্য। নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করতে করতে কুড়িগ্রামের চরবাসীর জীবনে ঈদের আনন্দ যেন হারিয়েই গেছে। অনেক পরিবার এখনো একটু মাংসের অপেক্ষায় থাকে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।